যেদিন শিশুরা প্রথম পড়তে বসে সেদিন বিসমিল্লাহ বলে শুরু করার ব্যাপারে কোনো সহি হাদিস রয়েছে কি? না, সর্বাবস্থায় বিসমিল্লাহ বলে শুরু করার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিস দাঈফ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসাইল যে সমস্ত চিঠিগুলো আছে সেগুলো থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল থেকে, এমনকি কোরআনে কারীমের নির্দেশনা থেকে, কোরআনে কারীমে শুরু হয়েছে বিসমিল্লাহ থেকে। সুতরাং এই সব কিছু থেকে জুমহুর সলফে সালেহীন, মানে সলফে সালেহীনের বেশিরভাগ ওলামায়ে কেরাম কথা বলেছেন যে প্রত্যেকটি আমল বিসমিল্লাহ দিয়ে শুরু করাটাই হচ্ছে ওই আমলের বরকতের কারণ। ওই হাদিসটা যদি সনদের দিক থেকে দুর্বলও হয়, মানে হাদিসটা সনদের দিক থেকে দুর্বল যে কোনো সন্দেহ নেই, কিন্তু মানে এই কাজটি মানে প্রয়োগের দিক থেকে, ব্যবহারের দিক থেকে আমরা দেখতে পাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে এটা প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর মাধ্যমে শুরু করেছেন। সুতরাং শিশুদের খাবার শুরু করা, শিশুদের কাজ শুরু করা, পড়া শুরু করা যদি বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়ে থাকে কোনো সন্দেহ নেই এর বরকত পাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েই তো, এটা তো সবচেয়ে উত্তম কাজ, এর চেয়ে উত্তম কাজ আর কোনটি পাবে যেটি? এবং এছাড়া আর কি কিসের মাধ্যমে শুরু করবে? এটাই প্রচলিত, এটাই শুদ্ধ, এটা ছাড়া আর কোনো মাধ্যম নেই তো আমাদের কাছে। এটা দিয়ে আমরা শুরু করতে হবে, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমাদের শুরু করতে হবে। সুতরাং বিসমিল্লাহ থেকে কোনোভাবেই আপনি নিজেকে গুটিয়ে আনতে পারবেন না, বরং বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল হওয়ার কারণে আমরা বলছি যে হ্যাঁ, হাদিস এখানে সহিহ সনদে সাব্যস্ত হয়, শাস্ত্রীয় বিষয়। হ্যাঁ, জি জি, সনদ আমলের দিক থেকে হাদিস একটা নয়, এখানে 4-5টা হাদিস রয়েছে, মানে সব মানে রিওয়ায়াত 4-5টি রিওয়ায়াত রয়েছে, মানে সবগুলো রিওয়ায়াত সনদের দিক থেকে দুর্বল হলেও কিন্তু মানে মুদ্রা কথা হচ্ছে এটাকে আমল করা যেতে পারে এমন একটা পর্যায়ে রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো ছিল, আমরা সেখান থেকে উদাহরণ নিতে পারি।